চকলেট দে বলছি। মা মা, বিড়াল তো আমার চকলেট নিয়ে গেল। কি, আমার বাচ্চার চকলেট নিয়ে যাও? এত বড় সাহস! আরে গন্ডার তো আইতেছে, তাড়াতাড়ি পালাই। এই খাড়া খাড়া বলতেছি, এই তো তোরে ধরছি, এখন তোরে মায়ের হাত থেকে কে বাঁচাইবো? গন্ডার তো আমাকে মারতে মারতে 12 মাসের রোগী বানাই দিল। আরে এই তো দেখছি একটা ইঁদুর খাবার নষ্ট করছে। এই ইঁদুরের বাচ্চা ইঁদুর, আজকে তোকে মেরেই ফেলবো। তুমি এত সব খাবার কেন নষ্ট করলে? আরে মা দেখো, তোমার মাথায় ইঁদুর। ইঁদুরের বাচ্চা ইঁদুর, তোকে আজকে মেরেই ফেলবো। এই তো মা, ইঁদুরকে ধরে ফেলেছি। পোকা তো আমার কষ্টের সবজি সমস্তগুলো খেয়ে নিচ্ছে। এই পোকার বাচ্চা পোকা, তোদের কাছে মেরেই ফেলবো। আরে এত পোকা! ভাই এইভাবে কাজ হবে না, একটা বুদ্ধি বের করতে হবে। চল দেখি আমার সাথে। আঙ্কেল আঙ্কেল, আপনার ফার্মের মুরগিগুলোকে আমাকে একদিনের জন্য ধার দিবেন? ঠিক আছে, তুমি নিয়ে যাও। মুরগির দলেরা, তোমরা আমার সাথে চলে আসো। দেখ ভাই, মুরগিগুলো সমস্ত পোকাগুলো খেয়ে নিচ্ছে। তোমাদের বুদ্ধির জোরে আমার কষ্টের ফসলগুলো পোকাদের হাত থেকে রক্ষা পেলো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। এই কুকুর, হুশ হুশ, এখান থেকে চলে যাও। কি হয়েছে তোমার? তুমি আমার সাথে এমন করছো কেন? আমি একটি মোমোর দোকানে দাঁড়িয়েছিলাম, ওই লোকটির মোমো পড়ে যাওয়াতে আমি একটি খেয়েছিলাম। লোকটি তো আমাকে অনেক মারলো, তারপর আমি অনেক কষ্ট করে এখানে আশ্রয় নিলাম। আমি বুঝতে পারিনি। এই নাও চিকেন, তুমি এটা খেয়ে নাও। তোমাকে অনেক ধন্যবাদ আমার কষ্ট বোঝার জন্য। মা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না, আমাদের বিড়ালটা তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। আমি তো ওকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললো ওকে যেন কারা অনেকগুলো চকলেট খাইয়ে দিয়েছে, এই জন্যই ও অসুস্থ হয়ে গেছে। এই ব্যাগ দে বলছি, তোর টিফিনে সমস্ত ফলমূলগুলো আমিই খাবো। আমি আর স্কুলেই যাব না, মায়ের কাছে গিয়ে তোর নামে বিচার দিব এক্ষুনি। মা মা, বানর তো আমাকে অনেক জ্বালাচ্ছে, আমার টিফিন সবগুলা নিয়ে নিল। দাঁড়া বাবা, বানরকে একটা শিক্ষা দিতে হবে। এই ব্যাগ দে বলছি। আরে এইগুলা কি? আই হাই রে, এগুলো তো অনেক ব্যাং। আই হাই রে, স্যার স্যার কইতাছি, ব্যাঙের বাচ্চাগুলা। এইবার উচিত শিক্ষা হয়েছে। এই আমার বোতল দাও দাও বলছি। মা মা, বোন তো কামড়ে আমার বোতল ছিঁড়ে দিল। ও তো অনেক ছোট, ও তো বুঝতে পারিনি। এই নাও, তোমার জন্য আমি বড় একটা বক্স এনেছি। আজকে থেকে তোমার সবগুলা খেলনা এটাতে রাখবে, তাহলে তোমার বোন নষ্ট করতে পারবে না। আরে বাপরে, আমার আলমারির ভিতরে কতগুলো তেলচুরা। এই তেলচুরার বাচ্চা তেলচুরা, তোদের কাছে মেরেই ফেলবো। আরে কি করছো দাদু ভাই? তেলচুরাকে এইভাবে মারতে হয় না, এইভাবে মারলে তো ওরা জীবাণু ছড়াবে। তেলচুরা গুলাকে কীটনাশক ওষুধ দিয়ে স্প্রে করে এইভাবে মারতে হয়। আরে সত্যি তো, তেলচুরাগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে। আরে ভাই দেখ, কত সুন্দর একটা অক্টোপাস। চল এটাকে বোতলে বন্দি করে নেই। এই রাক্ষসী অক্টোপাস, ছেড়ে দে বলছি আমার ভাইকে। মা মা, তাড়াতাড়ি চলো, একটা রাক্ষসী অক্টোপাস ভাইকে ধরে নিয়ে যাচ্ছে। আরে অক্টোপাস, তুমি আমার বাচ্চাকে ছেড়ে দাও। আগে তোমার মেয়েকে বলো আমার বাচ্চাকে ফিরিয়ে দিতে। এই নাও তোমার বাচ্চা। দেখ, আমাদের খামারের মুরগিগুলা কেমন যেন দিন দিন কমে যাচ্ছে। এখানে তো একটাও ডিম নেই। ক্যামেরায় দেখা যাচ্ছে একটি কাঠবিড়ালি আমাদের মুরগিগুলা প্রতিদিন রাতে ধরে নিয়ে যায়। আমরা ওর জন্য এই ফাঁদটা তৈরি করছি। দাঁড়াও, ওকে আজকে ধরবোই। আমাকে ছেড়ে দাও, আমি আর তোমাদের মুরগি চুরি করতে আসবো না কোনোদিন। আরে বাবা তো একটা মাছ ধরলো। চলো আমরা এটাকে আগুনে পুড়িয়ে খাই। মাছটা তো অনেক মজা। আরে বিড়ালগুলো আমার শরীরে এমন ভাবে উঠতেছে কেন? আরে তোমরা আমার পিছন থেকে চলে যাও, আমি তো মাছ খেয়ে ফেলেছি। শোনো বাবা, বিড়ালটা মাছ অনেক পছন্দ করে, তাই পরের বার মাছ খেলে বিড়ালকে অবশ্যই দিয়ে খাবে। আরে ভাতগুলো তো একবারে পুরো ছাই হয়ে গেল। দেখ ভাই, রাইস কুকারের কি অবস্থা, পুরো একবারে ছাই হয়ে গেছে। মা তো তোকে এখন অনেক বকবে। আমি তো ভাত রান্না করার জন্য শুধু এর ভিতরে চাল দিয়েছিলাম। আরে ভাই এইভাবে না, চালগুলোকে আগে পরিষ্কার পানি দিয়ে ধুইতে হয়, তারপর রাইস কুকারে দিয়ে ওর মধ্যে পানি দিতে হয়। মা মা, খাবার দাও, এক্ষুনি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। আরে একটু দাঁড়াও, নিয়ে আসতেছি। আরে এইগুলা কি? এই খাবারগুলো আমার একদমই পছন্দ না, আমরা এইগুলা খাবো না। মা, সবজিগুলো তো অনেক মজা হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা কি খাবে না খাবারগুলো নিয়ে যাব? না, আমরা এইগুলা খাবো না। ঠিক আছে, তোমাদের খেতে হবে না। আরে খিদায় তো আমার পেট চৌচৌ করছে। আরে বাসায় তো চোর ঢুকেছে। বাবা বাবা, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, বাসায় তো একটা চোর ঢুকছে। চিন্তা করো না তুমি, আমি চোরকে বন্দি করার জন্য খাঁচা নিয়ে আসতেছি। এই চোর বেটা, কোথায় পালাস তুই? এই না তোকে বন্দি করে নিলাম। ইয়াহু, কি মজা কি মজা, আমার বাবা তো চোর ধরে ফেলেছে। আরে দাদিমা, আমার অনেক ক্ষুধা লাগছে, খাবার দাও। তুমি এইগুলা কি রান্না করেছো? এতগুলা মরিচ? তুমি সব খাবারে এত বেশি মরিচ দাও কেন? আমি এগুলো একদমই খাবো না। আরে দাঁড়াও, আমার কথা তো শোনো। এইগুলা তো তোমার বাবা মায়ের জন্য রান্না করেছি। এই যে এইটা তোমার জন্য মরিচ ছাড়া খাবার। তুমি আমাকে বাঁধলে কেন?
কেনই বাঁধবো না? তুমি যে রাত করে দুষ্টু পানি খেয়ে আসো আর মায়ের সাথে ঝগড়া করো, মা তো অনেক কষ্ট পায় কান্না করে, এই জন্যই তোমাকে বেঁধে ফেলেছি। তুমি একটা পচা বাবা, আর কোনোদিন তোমাকে খুলবো না। দিয়ে খেলতে কতই না মজা। আরে ওরা তো দেখি সাইকেল চালাচ্ছে। এই তোমাদের সাইকেলটা একটু আমাকে দিবে খেলার জন্য? না না, তোকে দিবে কেন? ওরা তো আমাকে সাইকেল দিল না। দাদু ভাই, আমার তো একটাও সাইকেল নেই। মন খারাপ করো না, আমি তোমাকে সাইকেল বানিয়ে দিব। এখন তুমি ঘুমিয়ে পড়ো, কালকে তোমার জন্য আমি সাইকেল নিয়ে আসবো। আমার নাতনির জন্য সারা রাত কষ্ট করে হলো আমাকে একটা সাইকেল তৈরি করতেই হবে। দাদু ভাই, বাইরে এসে দেখো। ওয়াও, কি সুন্দর সাইকেল আমার। ধন্যবাদ দাদু তোমাকে। ওয়াও, কি সুন্দর ফুলদানি। আরে এটা তো ভেঙে গেল। তুমি এত সুন্দর একটা ফুলদানি কেন ভেঙে ফেললে? মা, আমি এটা তো ভাঙিনি, এটা আগে থেকেই ভাঙা ছিল। আমি ধরা মাত্রই তো এটা খুলে গেল। দাঁড়াও, ক্যামেরা চেক করতেছি, দেখতেছি তুমি মিথ্যা বলতেছি নাকি। দেখো মা, ওইটা বোন ভেঙেছে। মা, দেখার আগে এটা জোড়া লাগিয়ে নেই।